সময়ে আজকে প্রায় ৬-৭ দিন অতিক্রম হওয়ার পরেও হাদি ভাইকে খুন করার উদ্দেশ্যে যারা গুলি করেছে এই সন্ত্রাসীদেরকে এখনো এই ইন্টারিম অ্যারেস্ট করতে পারে নাই। বন্ধুগণ, আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন সময় নানা ধরনের ভূমিকা রেখেছে, কিন্তু এই ইন্টারিমের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি তার পদে থেকে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা মনে করছি। বন্ধুগণ, এই জাহাঙ্গীর থাকাকালীন সময়ে আমরা শুধু হাজির উপরেই গুলি নয়, আমরা বিগত সময় দেখেছি নানা অঞ্চলে নানা বিপ্লবীদের উপর নানা ধরনের হামলা হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সিনুর উপর অতর্কিত হামলা হয়েছে। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের নানা গোপালগঞ্জে আমাদের যে জুলাই নেতারা তাদের উপর হামলা হয়েছে। সর্বশেষ হাদি ভাইয়ের উপর হামলা হয়ে ক্ষান্ত নয়, আমার বোন জান্নাতারা রুমিকে সাইবার বুলিং করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করেছে এই সন্ত্রাসীরা। বন্ধুগণ, আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন আমরা পদত্যাগ চাই, পাশাপাশি সারা দেশে যে সন্ত্রাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা জুলাই বিপ্লবীদের উপর হামলার জন্য আক্রমণের জন্য দিল্লি থেকে চক করছে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা চাই।